السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शे जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद काशीपाड़ा আলহাজ আব্দুর রহিম দাখিল মাদ্রাসা এর উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক ইসলামী মহাসম্মেলন এই আজিম ও শান ষষ্ঠ বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল জহুর শুকুর সাহেব মেম্বার সাহেব আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি, আজকের মাহফিলের অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষত তারুণের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং আমাদের স্নেহের কলিজার টুকরা মেয়েরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মাবুদের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তৈয়বান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কিছু প্রশংসা স্তুতি আমরা বর্ণনা করলাম। কেন করলাম? বিশ্বব্যাপী করোনা দুর্যোগ, করোনা প্যান্ডামিক, করোনা ডিজাস্টার, এই যে প্যান্ডামিকের মধ্যে এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদিগকে
সবথেকে বড় নেয়ামত হায়াত দিয়েছেন। পৃথিবীর মানুষের জন্য সবথেকে বড় নেয়ামত হলো তার হায়াত। তার কারণ হায়াত থাকলে ভালো কাজ মন্দ কাজ সবই করতে পারে, দুনিয়াকে উপভোগ করতে পারে। হায়াত যদি কারো না থাকে তাহলে গোটা পৃথিবীর মালিকানাও যদি তাকে দিয়ে দেওয়া হয়, এরপরও তার কোনো লাভ নাই, উপকার নাই, ফায়দা নাই। আল্লাহ তাআলা এই দুর্যোগের মধ্যে এখন পর্যন্ত আপনি আমাদিগকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। আপনি আল্লাহ জাল্লা শানুহুর কুদরতি কদমের সামনে সেজদায় অবনত হয়ে শ্রদ্ধার সাথে হৃদয়ের গহীন থেকে আবেগ নিয়ে আমরা সকলে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন আমি অসুস্থ ছিলাম। তো সিদ্ধান্ত নিয়েছিলাম, অনেকটা ডিটারমাইন্ড হয়েছিলাম যে আজকের প্রোগ্রামে আসবো না। আসলে এরকম ফিজিক্যাল কন্ডিশনটা মনে হচ্ছিল না। তো প্লেন ছিল আমার 6:20, 4টা পর্যন্ত আমি একেবারে বিছানায় শোয়া ছিলাম। কেন যেন একটু একটু ভালো লাগছিল। প্রথমত সাদিক সিকান্দার ভাইকে বলেছিলাম যে ভাই বোধহয় আসা সম্ভব হচ্ছে না, বিকল্প কাউকে দিয়ে ওনারা যদি আজকে চালিয়ে নেন সেটা ভালো হয়। তো উনি বললেন সামাজিক ব্যাপার, মেনি ম্যান মেনি মাইন্ড, পাবলিক ফাংশন, তো লোকেরা একটু এদিক সেদিক হলেই বাক্যবাণে জর্জরিত করে। মাহফিল কমিটি দাওয়াত দেয় নাই, অথবা হুজুররা 5-6 জায়গায় দাওয়াত নিয়েছে, আসে নাই, ইত্যাদি ইত্যাদি। আর কিছু মানুষ আছে অহেতুক অনেক ধারণা করে, অনেক মন্তব্য করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা অহেতুক অনেক ধারণা করো, এই ধারণাগুলো থেকে তোমরা বিরত থাকো, পরহেজ করে চলো। অনেক ধারণা গুনাহের কারণ। তো যা হোক, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আপনাদের মধ্যে এনেছেন, আসার সুযোগ দিয়েছেন, দুই একটা কথা বলার মতো আল্লাহ তাআলা ফিজিক্যাল যে অ্যাবিলিটি আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। এই জন্য মুনিবের দরবারে আমিও সেজদায় অবনত হয়ে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তবে বোধহয় খুব লাউডলি শাউটিং করে কথা বলতে পারবো না। কতক্ষণ সময় থাকবেন? আধা ঘন্টা থাকবেন? আধা ঘন্টা থাকবেন তো নাকি আরো বেশি? কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, কেউ 1.5, কেউ 2। ভাগ্য আমার ভালো যে ফজর পর্যন্ত বলে নাই। যদি লোকেরা বলতো যে ফজর পর্যন্ত, তাহলে তো আমি একটা মুশকিলে পড়ে যেতাম। যাক, আপনারা ভালো, আমার দিকটা অন্তত বিবেচনা করেছেন। আমার মনে হয় অ্যাটলিস্ট ঘন্টাখানিক সময় আমি কোরআনুল কারীমের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে তেলাওয়াত করেছি। যদি মূল আলোচনা শেষ পর্যায় পর্যন্ত আমরা যেতে পারি, তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা স্বচ্ছ ধারণা আপনাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহুল আজিজ। দেখুন, ওয়াজ মাহফিলে আমাদের যদি একটা টার্গেট না থাকে, একটা এইম না থাকে, গোল না থাকে, তাহলে ওয়াজ করে লাভ কি? দুনিয়াবি কথা বলি, নাউজুবিল্লাহ, দুনিয়াবি উদাহরণ আমি আসলে দিতে চাই না, পছন্দ করি না। ফুটবল খেলার মাঠে বল কয়টা? লোক কয়জন? 22 জন। এদিকে 11, ওদিকে 11। কেউ গুতা মারে, কেউ লাথি মারে, কেউ এদিকে দেয়, কেউ সেদিকে দেয়। যে যেদিকেই দেখ না কেন, টার্গেট কয় জায়গায়? এই পাশের 11 জনের টার্গেট ওই পাশের গোল, আর ওই পাশের 11 জনের টার্গেট এই পাশের গোল। তাহলে দুনিয়ার নফস শয়তান, মানুষ শয়তান, প্রবৃত্তি শয়তান, জিন শয়তানের টার্গেট হলো ইন এনি ওয়ে, যে কোনো ভাবে হোক আপনাকে আমাকে মিসগাইড করে জাহান্নামে দেওয়া। আর আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, হেদায়েতের আলো দিয়েছেন, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ওই যে টার্গেট, আমাদের আদি পিতার বাসস্থান ছিল জান্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতে পৌঁছাতে চান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটা টার্গেট নিয়ে কথা বলা, আমি জানি না আপনাদের এই থানায় আমার জীবনে বোধহয় প্রথম
তো সুতরাং আপনাদের কতটুকু ধৈর্য হবে সেটা আমার জানা নেই। আমি সাধারণত 20, 22, 25, 30 বছর, বলবেন আপনার বয়স কত, আমার বয়স যাই হোক 17, 18 বছর বয়সে আমি আমার বাবার সাথে স্টেজে উঠেছি। বাবা ইন্তেকাল করলেন, অল্প বয়সে দায়িত্ব পেলাম, অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালনা করছি, বাংলাদেশের বিভিন্ন লোকালয়ে গিয়েছি। সেই হিসেবে ওয়াজের বয়স একেবারে কম না, মাশাআল্লাহ, একেবারে কম না। তো এই দীর্ঘ বয়সে, ওয়াজের দীর্ঘ বয়সে আমার একটা ধারণা, একটা আইডিয়া হলো যে পুরাতন জায়গাতেই ভালো আমার জন্য। শ্রোতারা আমাকে চিনে, আমি শ্রোতাদেরকে চিনি, মাঠ আমাকে চিনে, আমি মাঠকে চিনি। সুতরাং আলহামদুলিল্লাহ, রাত যখনই হোক কথা বলে মজা পাই। আপনাদের জন্য আমি নতুন, আমার জন্য আপনারা নতুন। জানি না কতক্ষণ আপনাদের কথা আপনারা শুনবেন, ধৈর্যচ্যুতি ঘটবে কিনা। এক হুজুর তো চোখ বন্ধ করে ওয়াজ শুরু করেছে, কতক্ষণ পর চোখ খুলে দেখে সর্বনাশ, পুরো মাঠ ফাঁকা, একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। ভাবলো বোধহয় এই লোকটার ওয়াজে আসর হয়েছে, তাসির হয়েছে। বললো, বাবা আয়, তোকে একটু ফু দিয়ে দিই, দম করে দিই। লোকটা চাদর ফেলে উঠে দাঁড়ায়, হুজুর ভুল বুঝবেন না, আমি কিন্তু শ্রোতা না। আপনি যেভাবে চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছেন, পাবলিক 1, 2 অধৈর্য হতে হতে সব চলে গেছে। আমি বেচারা হচ্ছি মাইকের অপারেটর। আপনি মাইকও ছাড়েন না, আমি যেতেও পারি না। মাইক যদি ছেড়ে দিতেন, কোন ফাঁকি আমি চলে যেতাম। তো আমার কিন্তু আমার দ্বারা এটা হবে না, ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, আমার দ্বারা এটা হবে না। ইংরেজিতে একটা কথা আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। আমার কিন্তু কমন সেন্স আছে, আপনারা উঠি উঠি ভাব করলেই আমি এর আগেই ছেড়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। তবে যারা দূরে আছেন, আমার মনে হয় একটু কাছে আসলে ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জায়গায় ফাঁকা রাখা, ফাঁকা রেখে অবস্থান করা ঠিক নয়। কয় জায়গায়? একটু বলেন তো, কয় জায়গায়? প্রথম হলো নামাজের সফ, কাতার, গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ানো। এখন করোনা প্যান্ডামিকের মধ্যে যদি একটু পৃথক হয়ে দাঁড়ান সেটা ভিন্ন কথা। এটা ওজোর, ওজোরের কোনো মাসলা নাই। ওজোরের কি নাই? মাসলা নাই। নেসেসিটি নোজ নো ল, আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত। কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় 2 জন মুসল্লি যখন সালাতে দাঁড়াবে, একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। আমির আর ফকির কোনো ব্যবধান, ডিসপ্যারিটি থাকবে না। এক হি সফ মে খড়ে হুয়ে महमूद আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। সেই সম্রাট মাহমুদ আর তার গোলাম, ভৃত্য, চাকর, স্লেভ সার্ভেন্ট পাশাপাশি দাঁড়িয়েছে, একেবারে গায়ে গায়ে লেগে। কবি যখন এটা দেখতেছেন, কবি দেখে সে আবেগ আপ্লুত হয়ে লিখতেছেন যে সম্রাট আর তার গোলাম পাশাপাশি কাঁধে কাঁধ লাগিয়ে সলাতের কাতারে, নামাজের কাতারে দাঁড়িয়েছে। এখন বোঝার কায়দা নাই কে সম্রাট আর কে গোলাম। আল্লাহু আকবার। অল আর ইকুয়াল। আরে মিয়া শোনো, তোমার রাজনীতি তোমার কাছে, তোমার সমাজের উঁচু নিচু তোমার কাছে, তোমার বংশীয় অভিজাত্য অহংকার তোমার কাছে, আল্লাহর কাছে সব সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া আল্লাহর কাছে যার আছে, আল্লাহর কাছে তার মূল্য, মর্যাদা, সম্মান আছে। সে গরিব হোক, কালো হোক, রিকশাওয়ালা হোক। আর যদি তাকওয়া পরহেজগারি না থাকে, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, নেতা হোক, বাড়িওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, লন্ডনী হোক, আমেরিকান হোক, 4 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা ঠিক কিনা জোরে বলুন। কয় জায়গায় জায়গা ফাঁকা রাখতে নাই? প্রথম হলো কি? নামাজের সফ, কাতার। 2টা হলো দ্বীনি মজলিস, দ্বীনি মাজমা, দ্বীনি জলসা। কেন? আসহবাতু মুতাওয়াসসিরা, সংস্রব প্রভাব সৃষ্টিকারী। চুম্বকের সংস্পর্শে থেকে লোহা সেও চুম্বকের খাসিয়াত, স্বভাব, চরিত্র পায়। সুতরাং মজলিসে, দ্বীনি মজলিসে পরস্পর কাছাকাছি মিলে দাঁড়ানো, এটা আসর ভালো হয়, তাসির ভালো হয়। এবং
জায়গা থাকলে অন্যের জন্য বসার সুযোগ হয়। তৃতীয় হলো দাম্পত্য জীবনের দুজন সাথী, স্বামী আর স্ত্রী, তারা যদি শরঈ কারণে দূরে দূরে থাকে, এটা ভিন্ন কথা, এক্সেপশনাল কেস। কিন্তু স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে, এক ঘরে থাকে, এক বিছানে থাকে, পরস্পর থেকে দূরে থাকবে না, কাছে থাকবে। দূরে থাকবে না কাছে থাকবে? দূরে না কাছে? কাছে কেন থাকবে? বল হুজুর আমরা এখন বুড়ো মানুষ, দূরে থাকলেই কি কাছে থাকলেই কি? দেখুন এটা আমিও জানি, বুড়ো মানুষ কাছে থাকলে কি দূরে থাকলে কি এটা আমিও জানি, আল্লাহও জানেন, কিন্তু না, কাছে থাকবেন, দূরে নয়। আল্লাহ তাআলা বলেন وَآيَاتٌ لَهُمْ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শন। কে বলেছে আল্লাহ নাই? কোন পাপী বলল আল্লাহ নাই? আল্লাহ তাআলার নিদর্শন সৃষ্টির মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর একটা নিদর্শন হলো স্বামী এবং স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই স্বামী স্ত্রী তাদের ভিতরে পারস্পরিক ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা, অন্তরের টান, মানবিক টান, যৌবিক টান, দৈহিক টান আল্লাহ তাআলা একজন আর একজনকে দিয়েছেন। আর যখন বয়স বেড়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, এই যৌবনের টান, এই দৈহিক টান আল্লাহ তাআলা মনের টানে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ। এক বয়সে স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে যৌবিক, দৈহিক, আর এক বয়সে স্ত্রীর প্রতি টান হয় মানবিক, আত্মার। তখন দেহের টান থাকে না, তখন মনের টানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ো। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার একটি বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, একদিন আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আমার পিরিয়ড চলছিল, আমি অপবিত্র ছিলাম, আমি একটু সংকোচ বোধ করছিলাম। রহমতের নবী, মানবতার মহান শিক্ষক, রহমাতুল লিল আলামিন আমার ঘরে আজকে থাকবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিছানাটা সুন্দর করে বিছিয়ে দিলাম। আমি একটু জড়তা নিয়ে পাশে শুয়েছিলাম। আল্লাহর হাবিব আমার কাছে এসে আমার পাশে শুইলেন এবং হুজুর আমার এত নিকটে এলেন যে একটু পাতলা কাপড় ছাড়া রাসূলুল্লাহর আমার মধ্যে আর কোনো ব্যবধান ছিল না। আল্লাহু আকবার। তাহলে তিন জায়গা ফাঁকা রাখা ঠিক নয়। দূরে যারা আছেন, আপনাদের অঞ্চলে শীতের দিনে লোকেরা আগুন জ্বালায় না? আগুন আমাদের অঞ্চলে মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চলে আমরা বলি আগুন পোহানো। আপনারা সিলেটের লোক কি বলেন? পোহানো। আচ্ছা, এখন তাপানো। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। দুই একটা ভাষা আপনারা আমাকে শিখিয়ে দেবেন। সিলেটের ভাষা বড় মধুর ভাষা, বড় মজা লাগে। মনে হয় যে এক দুই বেলা না খাইয়া সিলেটের ভাষা শুনি, এত মজা। আমার ছেলে একবার আসলো সিলেটের, ছোট্ট বাচ্চা মানুষ তো যেই দেখে সেই জিজ্ঞেস করে কিতা খবর, বালা শুননি। এই যে বাচ্চার কাছে এত মধুর মতো লেগেছে, সে কয়েকদিন পর্যন্ত এইটা নিয়েই চর্চা করছে। আল্লাহু আকবার। শুনুন, এটা লজ্জার কিছু না, ভাষার মতো নেয়ামত কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি কোন নবীকে তার মাতৃভাষা ছাড়া, তার মাতৃ জবান ছাড়া আমি তাকে ওহী দেই নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুতরাং আপনারা আপনাদের মাতৃভাষায় যখন কথা বলেন খুব মজা লাগে, মনে হয় আরো দুইখান শুনি। বন্ধুরা আমার, বলছিলাম কোরআনুল কারীমের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কথা, আর সেইটা শোনার জন্য আপনারা যারা দূরে থাকবেন, আগুন জ্বালালে দূরের থেকে আগুন দেখা যায়, ওই তো আগুন জ্বলে। দূরে যারা থাকে তারা আগুন দেখে, কিন্তু আগুনের কোনো তাপ কি তাদের শরীরে লাগে? লাগে না।
তাহলে দূরে বসে মাইক হচ্ছে একটি সায়েন্টিফিক টেকনোলজি। এই টেকনোলজির কারণে ছোট কথা বড় করে শোনা যায়, কাছের কথা অনেক দূরের থেকে শোনা যায়, কিন্তু মজমায় জলসায় এলে যেই তাসির হয়, আসর হয়, দূরের থেকে কিন্তু ওইটা হবে না। আপনাদের এলাকায় মুরগি বাচ্চা ফোটায়, দেখছেননি কখনো? গ্রামের মহিলারা বাচ্চা ফোটানোর জন্য ডিমে ওম দেয়, শুদ্ধ ভাষায় বইয়ের ভাষায় বলে তা দেওয়া, গ্রাম্য ভাষায় আমরা বলি ওম দেওয়া। আপনারা কি বলেন? ওম দেওয়া। তো এখন যে ডিমগুলো মুরগির ডানার নিচে থাকে 21 দিন যেতে না যেতে তার থেকে বাচ্চা বের হয়। কিন্তু যদি ডিম মুরগির ডানার দূরে থাকে 21 দিন কেন 21 বছরে যদি থাকে, তার থেকে অন্তত বাচ্চা আশা করা যায় না। এই জন্য দ্বীনি মাহফিলে দিলের পরিবর্তন হওয়ার জন্য মজলিসে আসা, মজলিসে বসা, এটা একটা অনেক ভাগ্যের ব্যাপার। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহ মজলিস। সুতরাং আল্লাহ তাআলার মজলিসে আসতে পারা, বসতে পারা, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। যা হোক, যেহেতু আমি খুব একটা সুস্থ নই, আমি দীর্ঘ ভূমিকা দিয়ে কথা বলবো না। আজকে সরাসরি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য। কোরআন হচ্ছে শিক্ষক, আমরা হচ্ছি ছাত্র, অল আর স্টুডেন্টস। কোরআনের ছাত্র হতে কি কোনো লজ্জা আছে আপনাদের? বয়স যেই হোক, যাই হোক, এই বয়স আমরা কোরআনের ছাত্র হওয়ার জন্য সকলে দিলের কান খোলা রাখি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করলেন জামিউল মাআনি। এই কোরআনুল কারীমের ভিতরে শব্দ হলো কম, কিন্তু অর্থ হলো অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলি মাদাদা। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও, মানুষ এবং জিন জাতি যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন সম্প্রদায়ের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তারপরও তোমার প্রভুর বাণী লেখা শেষ হবে না। আজিম ও শান কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3000-এর ঊর্ধ্বে মুআজিজা হয়েছে। আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, করুণার নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিনের জীবনে 3000-এর ঊর্ধ্বে মুআজিজা হয়েছে। আল্লাহর নবীর জীবনের সবথেকে বড় মুআজিজার নাম হলো কোরআন। সবথেকে বড় মুআজিজার নাম কি? সে কোরআন আজকে মুসলমানের কাছে অবহেলিত, অবহেলিত কোরআন। কোরআন মুসলমানের পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোথায় আছে? কোথায় আছে? একটু মানুষ মারা গেলে মরার বাড়ির খতম পড়া ছাড়া, ঝাড়ফুঁক, তাবিজ কবজ ছাড়া আর যে কোরআন কোনো কাজে আমরা লাগাই, এটা আমার মনেই হয় না। হ্যাঁ রে মুসলমান, কি জবাব আল্লাহ তাআলার কাছে দেবে? কি জবাব দেবে আল্লাহর কাছে? বিশ্বনবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, অথবা তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে কথা বলে আল্লাহর জাহান্নাম পর্যন্ত তোমাকে পৌঁছায় দিয়া তারপরে কোরআন তোমাকে ছাড়বে। আর যদি তুমি কোরআনের পক্ষে হও, এই কোরআন তোমাকে সুপারিশ করে, শাফাআত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে কোরআন ছাড়বে। এই জন্য আসুন, আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
ওয়াজ তো জীবনভর 60 বছর ধরে ওয়াজ শুনতেছি, 60 বছর ধরে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না। মাঠের ওয়াজ মাঠেই, খুব গরম, ওয়াজ হুজুরও গরম, শ্রোতাও গরম, একেবারে মাঠ গরম করে ফেললাম। মনে হয়েছে যে 1 ঘন্টা বোধহয় ইসলাম কায়েম হয়ে গেছে, এরকম একটা ভাব। কিন্তু শ্রোতারা কেউ ওয়াজের মাঠ থেকে বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যায় না। এই জন্য আসুন ওয়াজ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআন কারীমের 9 নম্বর সূরা, সূরা বারাআ বা সূরাতুত তাওবা, এই সূরার 118, 119 দুই টুকরা আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 9 নম্বর সূরা, সূরা তাওবা বা সূরা বারাআত। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো 9ম হিজরি। কত সাল বলুন তো? হিজরতের 9ম সাল, 9 বছর। ইসলামের খুব কঠিন একটা অভিযান ছিল। এই অভিযানটার নাম হলো তবুকের অভিযান, তবুকের যুদ্ধ। এটা 9ম হিজরিতে হয়েছে। আপনারা একটু কান খুলে শুনতেছেন তো? আমি অসুস্থ মানুষ, জানি না আমার কথা ভালো লাগবে কিনা, তারপর একটু শুনুন প্লিজ। 9ম হিজরিতে ইসলামের কঠিনতম এই যুদ্ধ, এই অভিযানটা হলো, এবং সেই যুদ্ধটা, অভিযানটা ছিল মদিনা থেকে প্রায় 665 কিলোমিটার দূরে বা মাইল দূরে, সেই যুগের একটা হিসাব। বন্ধুরা আমার, তখন সময়টা ছিল বড় খারাপ। সময়টা খারাপ কেন? প্রচন্ড গরম। দ্বিতীয় হলো, আরবরা যা খেয়ে বাঁচে সেটা হলো গাছের খেজুর, উট, দুম্বা, বকরি, ভেড়া, ছাগল, এর দুধ, এর গোশত, এই 3টে হলো তাদের মূল খাবার। তারা আটা খায়, অর্থাৎ রুটি খায়, জব বা গমের, কিন্তু সেগুলো তো বিভিন্ন জায়গা থেকে আসে। তাদের মূল নিজেদের পালন লালন এবং নিজেদের চাষাবাদ হলো গাছের খেজুর। প্রচন্ড গরম পড়েছে, ছাগল, দুম্বা, বকরি, ভেড়াগুলোর অবস্থা ভালো না। এগুলোকে একটু পরিচর্যা করা লাগে, পানি খাওয়ানো লাগে, ঠান্ডায় রাখা লাগে। দ্বিতীয় হলো, আর কিছুদিন পরেই খেজুর পেকে যাবে। সারা বছরের খাবার গাছে, এই খাবার যদি ঝড়ে তলায় নিচে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সারা বছরের খাবার শেষ। সময়টা বড় একটা ক্রিটিক্যাল সময় না? কথা কি বুঝতেছেন আপনারা আমার? একে তো প্রচন্ড গরম, দ্বিতীয় হলো আরবদের জীবন জীবিকা নির্বাহ হয় যা দিয়ে, দুম্বা, ভেড়া, বকরি বা গনাম যাকে বলে, তারপরে উট, এগুলি হচ্ছে তাদের জীবন যাপনের আল্লাহ তাআলা তাদের মাধ্যম করে দিয়েছে। সেগুলো গরমের কারণে কঠিন অবস্থা। হঠাৎ করে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটা যুদ্ধের এলান দাও। সালাতের জন্য যেরকম মুয়াজ্জিন আসরের ওয়াক্ত হলে আসরের সালাতের ঘোষণা দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা মসজিদে আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন যেরকম ডাকে, আবার মাগরিবের সময় হলে আবার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আল্লাহর নবীর যুগে, বিশ্ব নবীর যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন জায়গায় কোন জিহাদে অভিযানে যখন পাঠাবেন, তখন কিছু লোকেরা, তাদের তো আর মাইক ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন চ্যানেল ছিল না, কোন পত্রিকা ছিল না, রেডিও ছিল না। সাহাবীরা মদিনার অলিগলি গিয়া তারা এলান করে দিত, অ্যানাউন্স করে দিত, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আইয়ুহাল ইখওয়ান, আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মদিনার অলিগলি গিয়া যখন এই কথাগুলো বলতো, লোকেরা যার যার মসজিদে এসে জমা হতো। আল্লাহর নবী জিহাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেন এবং বিভিন্ন জায়গায় দ্বীনের জন্য জিহাদে নবীজি পাঠাতেন। 9ম হিজরি, প্রচন্ড গরম, উট, ভেড়া, বকরি, দুম্বা গুলোর অবস্থা ভালো না। কিছুদিন আগে জিহাদের থেকে মুসলমানেরা আসছে,
ওই জিহাদে অনেকে আহত হয়েছেন, গায়ের ঘা এখনো শুকায় নাই। কেউ বা জিহাদের ময়দান থেকে যে তরবারি নিয়ে এসে ঘরের মধ্যে রাখছেন, এখন পর্যন্ত তরবারিটারে ধার দেন নাই। ওদিকে গাছের খেজুর পরিপক্ক হয়ে গেছে, খেজুর পেকে শুকায় যাবে, তখন তারা খেজুর পাড়বে, ঘরে জমা করে রাখবে, সারা বছর এটা দিয়ে চলবে। রাসূলুল্লাহ যখন ঘোষণা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যার যার মসজিদে সে জমা হলো। আল্লাহর নবী বললেন, তোমাদের যার যা দেওয়ার মতো আছে আমাকে এনে দাও, আর সকলে যার যার প্রস্তুতি নাও, আমি তোমাদেরকে নিয়ে তবুকের উদ্দেশ্যে রওনা হব। আল্লাহর নবীর দূতকে হত্যা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা উচিত জবাব দেবেন। ইসলাম কখনো গায়ে পড়ে কারো উপরে ঝগড়া করে নাই, তরবারি তোলে নাই। ইসলাম কখনো কারো উপরে নিজের থেকে হাত তোলে নাই। কিন্তু নমনীয় আচরণ দেখানোর পর কেউ যদি ইসলামের দিকে হাত তুলেছে, আল্লাহর নবী ওই হাত ভেঙে দিয়েছেন, উঁচু হাত রাখেন না। কত ঠিক কিনা জোরে বলুন। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যার যা দেওয়ার মতো আছে নিয়ে আসো। সময়টা তো বড় কঠিন। সাহাবীরা নিয়ে এলেন। মহিলারা কেউ নাকের ফুল, কেউ কানের দুল, গলার হার খুলে দিল। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মতের মধ্যে যার থেকে ভালো মানুষ দুনিয়ায় কোনোদিন হবে না। উম্মতের মধ্যে যার থেকে শ্রেষ্ঠ মানুষ কোনোদিন কেউ হবে না। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়ে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধের বাচ্চাটা আপনি নেন। নবীজি একটু বিরক্ত হলেন, তোমার এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? আমি তো কোনো আনন্দ ভ্রমণে যাচ্ছি না, আমি তো কোনো বিনোদনে যাচ্ছি না। এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? জিহাদের ময়দানে তারা দিয়ে আমার কি হবে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, আমার সন্তান উপযুক্ত ছিল, দ্বীনের জন্য শহীদ হয়েছে। আমার মনে মনে একটা খেয়াল ছিল, বিশ্ব নবী, রহমতের নবী আবার যখন জিহাদের ময়দানে রওনা হবেন, আমি আল্লাহর হাবিবকে বড় ভালোবাসি, রাসূলুল্লাহর হেফাজতের জন্য আমি একটা ঢাল আর একটা তরবারি কিনে দেব আল্লাহর নবীর হেফাজতের জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, অবস্থা বড় খারাপ, বড় দুর্যোগ, বড় দুর্দিন। এক বেলা খাই তো আরেক বেলা খাবার জোটে না। অর্ধাহারে অনাহারে কোনো মতে আমার দিন যাপন করি। অনেক চেষ্টা করেও একটা ঢাল তরবারি কিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই দুধের বাচ্চাটা নিয়ে আসছি। আমার এই সন্তানটা তরবারি চালাতে জানে না, আমার এই সন্তানটা তীর চালাতে জানে না, আমার এই সন্তানটা ঢাল ধরতে জানে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের দিকে যদি কোনো কাফের, বেদিন, কোনো ইসলাম বিরোধী শক্তি রাসূলুল্লাহর দিকে যদি কোনো বল্লভের আঘাত করে, আর আমার ওই দুধের সন্তানটারে যদি ওই বল্লভের সামনে ধরা হয়, আমার সন্তান বল্লভ চালাতে জানবে না, কিন্তু বল্লভের আঘাত খেতে জানবে, সন্তান আঘাত প্রাপ্ত হবে, রহমতের নবীর কিছু হবে না। কেউ যদি তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তীর মারতে জানবে না, দুধের বাচ্চা, কিন্তু নবীজিকে সেভ করার জন্য, আল্লাহ রাসূলকে হেফাজতের জন্য কোনো ঢাল যদি না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটা ওই তীরের সামনে যদি ধরা হয়, আমার বাচ্চাটা তীরের আঘাতে ফড়ফড় হয়ে যাবে, আমার সন্তান ছিদ্র হয়ে যাক, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, রহমতের নবীর গায়ে তীরের কোনো খোসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তরবারি দিয়ে আঘাত করে, ওই আঘাত ফিরানের মতো যদি কেউকে না পাওয়া যায়, কিছু না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটা ওই তরবারির সামনে যদি ধরা হয়,
আমার সন্তানটা তরবারি চালাতে জানবে না, জানে না, কিন্তু তরবারির আঘাত সে খেতে পারবে। আমার সন্তান টুকরা টুকরা হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারপরও বিনিময় রহমাতুল লিল আলামিন অক্ষত থাকবেন, আল্লাহর নবীর গায়ে কোনো আঘাত লাগবে না। নবীজি আবেগ ধরে রাখতে পারবেন না, রাসূলুল্লাহর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ল আর বলল, যাও, তোমার যে নিয়াত, আল্লাহ তোমার সন্তানকে জিহাদের জন্য কবুল করেছেন, তুমি নিয়ে যাও। এই সন্তান লাগবে না, আল্লাহ তাআলা তোমার দিলকে কবুল করেছেন, দানকে কবুল করেছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কাঁদেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কাঁদছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, সামান্য কিছু দিয়েছি, আর বাকিরা আমার থেকে অনেক দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কি দিয়েছো আর ঘরে কি রেখেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সম্পদ বলতে যা বুঝায় ঘরের মধ্যে দেওয়ার মতো এমন কিছুই নাই। আল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর ইতাআত, আল্লাহর মুহাব্বত, নবীজির ইতাআত আমার ঘরের মধ্যে আছে, আর দেওয়ার মতো তেমন কোনো সম্পদ নাই। এই জন্য কাঁদি। রাসূলুল্লাহ বলেন, আবু বকর কেঁদো না, তোমার দানের পরিমাণ যতই কম হোক না কেন, আল্লাহ তাআলার কাছে অন্যের তুলনায় এটা অনেক বেশি গ্রহণযোগ্য। বন্ধুরা আমার, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনের বন্ধুর আসল বন্ধু নয়, দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু। ইসলামের সুদিনে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালার অভাব নাই, কিন্তু ইসলামের দুর্দিনে একটা মুনাফিকেরও কথা বলার শক্তি নাই। এই টুপি দাড়ি দিয়ে হবে কি? এই নামধারী মুসলমান দিয়ে কি হবে যদি ইসলামের দুর্দিনে ইসলামের পক্ষে কথা বলার লোক না থাকে? এরকম ভণ্ড প্রতারক নামধারী মুসলমানের কোনো দরকার নাই। বন্ধুরা আমার, কত হিজরির কথা? নবম হিজরি, 9 হিজরি। কঠিন সময়, একটি কঠিন সিচুয়েশন, পলিটিক্যাল, সোশ্যাল এবং এনভায়রনমেন্টের একটা কঠিন সিচুয়েশন। সেই সময়ের কথা বলি। সুদিনে তো বন্ধু অনেকেই হয়, সুদিনের দরদির তো অভাব নাই। দুর্দিনের দরদি কারা আজকে তাই দেখি। রাগ করতেছেন নাকি আপনারা? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা, যার যার যাও, বিদায় নাও। আগামীকাল প্রত্যুষে এট দ্য কুল মর্নিং আমরা রওনা হব এবং মদিনা ছেড়ে অমুক মঞ্জিলে গিয়ে আমরা অবস্থান করব, তাবু গাড়ব। আমরা সেখানে সকলে অবস্থান করব, উকুফ করব, মুতাকিফ হব। দেখা গেল 3 জন জলিল কদরের সাহাবী এবং 80 জন মুনাফিক পিছনে থেকে গেল। মুনাফিক হচ্ছে তারা মুসলমানের মতো পোশাক আশাক, মুসলমানের মতো নাম, মুসলমানের ঈদগাহে, মুসলমানের মসজিদে যায়, কিন্তু কাজটা হলো কাফের বেদিনের মতো। এদেরকে বলা হয় কপট, হিপোক্রেট, দুমুখী, প্রতারক, মুনাফিক। মুনাফিকেরা গিয়ে বাড়ি বাড়ি লোকদেরকে মন ভাঙাতে লাগলো। তারা এরকম বলতে লাগলো, আচ্ছা নবীজির কি বুদ্ধি জ্ঞান নাই? নাউযুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আমার নবী দো জাহানের সর্দার, আল্লাহু আকবার, যিনি হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর ইশারা ছাড়া কিছু করেন? আর এই মুনাফিকেরা বলে বেড়াতে লাগলো, আগের যুদ্ধের ক্ষত শুকায় নাই, পরিস্থিতি ভালো না। এর মধ্যে নবীজি আবার বললেন, যেতে হবে আরেক জায়গায়। এখন এই সময় অভিযানটা না হইলে কি হইতো? আচ্ছা বলেন তো, মানুষের হাত কয়টা ভাই? একটু জোরে সোরে বলেন তো, কয়টা? না, ওসমানী নগরের ভাইরা, এটা ভুল কথা। মানুষের হাত 3টা। হাত কয়টা? আরে না, হাত 3টা। শোনেন, মানুষের হাত 3টা, তবে সব মানুষের না, ইল্লা মাশাআল্লাহ।
ডান হাত বাম হাত। আর মুনাফিক যারা সব কথার মাঝখানে ঢুকায় দেয় তার নাম অজুহাত। সব কথার মাঝখানে ঢুকিয়ে দেয় তার নাম কি? অজুহাত। মুনাফিক যদি মসজিদের মুসল্লি হয়, ইমামরা কথার মধ্যে একটা হাত ঢুকায় দেয়। মুনাফিক যদি মসজিদ কমিটি হয়, ইমামের চাকরি পকেটে নিয়ে খুতবা দেওয়া লাগে। কোরআন আর হাদিসের কথাই নয়, কমিটির কথায় খুতবা দেওয়া লাগে। মুনাফিক যদি শ্রোতা হয়, তাহলে সব কথা ভালো লাগে না, গায়ে ধরে না। মুনাফিক যদি মাহফিল কমিটি হয়, তাহলে আগেই হুজুরের কানে কান পড়া দেয়, পরিস্থিতি ভালো না, বুঝে শুনে কথা কইয়েন। হাত কয়টা? আর হাত কয়টা? ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। ডান হাত বাম হাত। মুনাফিকরা সব কথার মাঝখানে ঢুকায় দেয়, তার নাম কি? অজুহাত। 80 জন মুনাফিক জলিল কদরের 3 জন সাহাবী, যারা আকাবার বায়াতের সাহাবী, বদরি সাহাবী, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত উমাইয়া, হযরত মুরারা, আর আরেকটা হলো হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ছিল বদরি সাহাবী। আপনারা অনেকেই জানেন না, জানার জন্য বলি, সাহাবীদের মর্যাদা তো আমাদের কাছে এত বেশি, এত বেশি, এত বেশি। ওনারা যে ঘোড়ায় চড়ে দিনের জন্য দিনের পথে চড়েছেন, সেই ঘোড়া খুরের বাড়ি লেগে যে ধোলা বাতাসে উড়েছে, তার 1000 ভাগের 1 ভাগ মর্যাদা আল্লাহর কাছে আমাদের নয়। বন্ধুরা আমার, সেই সাহাবীদের ভিতরে আবার কিছু সাহাবী যারা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে বদরি সাহাবী বলা হয়। তাদেরকে খুব ইজ্জত, খুব সম্মান আমাদের পূর্ববর্তী মুরব্বীরা, আকাবিরেরা, আমাদের উলামায়ে কেরামরা, আমাদের পীর বুজুর্গরা। সাহাবীদের মধ্যে আবার বদরি যারা, তাদেরকে খুব বেশি শ্রদ্ধা করতেন। তার কারণ হলো, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ অনেক বড় কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কয়জন গেল না ভাই? না, 80 জন মুনাফিক, তার সাথে খাঁটি, সাচ্চা এবং উঁচু মানের 3 জন ইমানদার। 3 জন কিভাবে উঁচু মানের? কিভাবে? আকাবার শপথে তারা ছিলেন। আকাবার শপথটা হয়েছিল মিনাতে, যেখানে জামারায় শয়তানকে রমি করা হয়, পাথর মারা হয়, স্টোনিং করা হয়। আপনারা হজ করতে যারা গিয়েছেন, মিনায় দেখছেন না, 3 জায়গায় শয়তানকে কঙ্কর মারে, পাথর মারে। এর পাশে একটা জায়গা আছে, সৌদি সরকার অনেক কিছু ভেঙে ফেলেছে, অনেক কিছু সৌদি সরকার ভেঙেছে, কিন্তু একটি জায়গায় তারা হাত দিতে বোধহয় সাহস করেনি। সেই জায়গাটা জামারাতের পাশেই, করিব, এখানে তারা ঘিরে রেখেছে কাঁটা তার দিয়ে। এই জায়গা হলো পাহাড়ের ভিতরে ছিল, চতুর্দিকে পাহাড় ছিল, ডিনামাইট দিয়ে ভেঙে ভেঙে এটাকে সম্প্রসারণ করা হয়েছে হাজিদের আপনার রমি করা, স্টোনিং করার সুবিধার জন্য। কিন্তু ওই জায়গাটা ভাঙেনি যেখানে আকাবার শপথ হয়েছিল। মদিনা থেকে কিছু লোক মক্কা এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা বিমোহিত, বিমুগ্ধ হয়েছিল। হিজরতের আগের কথা বলতেছি। কোন সময়ের কথা বলতেছি? হিজরতের আগের কথা। যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন তারা দারুন নাদওয়া একটা মিটিং করেছিল। আর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই জুলকাদা, জুলহজ্জা আর হল মুহররম, এই 3 মাসে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে। এই লোকেরা যদি এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসে, এই লোকগুলো তো পাগল হয়ে যাবে, তারা দিন গ্রহণ করবে। যেভাবেই হোক মিথ্যা প্রচার করে বিদেশিদেরকে নবীজি থেকে দূরে রাখা, এটা হলো ওদের ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্র আগের দিনে ছিল, এখনের দিনে এরকম ষড়যন্ত্র নাই। মিথ্যা প্রচার, অপপ্রচার। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই ষড়যন্ত্র তারা জট পাকিয়েছিল। নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা সে যুগে ছিল। আপনারা আবার আমার কথাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো এক সময় আমি রাষ্ট্রবিজ্ঞানের
পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম, প্রাচ্যের অক্সফোর্ড। সুতরাং প্রাক্তন একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এতটুকু কনসেপ্ট আমার আছে যে পৃথিবীতে নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা বলে কিছু একটা ছিল। সেই রাষ্ট্র ব্যবস্থার প্রধান হলো আবু সুফিয়ান। তার লোকজন মিটিং করে জাবালে আবু কুবাইসের পাশে, সাফা পাহাড়ের পাশে, মারওয়ার পাশে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে লোক দাঁড় করিয়ে দিয়েছে অপপ্রচার, মিথ্যা প্রচার করার জন্য। সেই যুগে বিবিসি ছিল না, সিএনএন ছিল না, এটিএন বাংলা ছিল না, আমার ভাইরা এনটিভি ছিল না, বিটিভি ছিল না। ওই যুগে অপপ্রচারের মাধ্যম যেটা ছিল, বিভিন্ন জায়গায় লোকজন গিয়ে জমা হলো আর গিয়ে বললো, এই বিদেশিরা, মিন আইনা আনতুম, তোমরা কোথা থেকে আসছো? বললো মিনাল ইয়ামান, মিনাল ইয়াসরিব, মিনাল শাম। তারা এরকম বলতে লাগলো, আমরা অমুক দেশ থেকে আসছি। শোনো, আসছো ভালো কথা, ভালো কথা, আসছো, সব জায়গায় যাবে, কিন্তু একটা জায়গায় যাবে না। আমাদের কোরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ। একটু কলিজার থেকে শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, ইতাআত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, খবরদার, তার কাছে কিন্তু যাবে না, তার কাছে যাবে না। এই লোকটা একটা বদ্ধ পাগল, জাদুকর, মিলে মিলে কথা বলে, আর এই কথা কানের মধ্যে দিয়ে ঢুকলে লোক পাগল হয়ে যায়। নবীজি পাগল, যারা বলছে 14 গোষ্ঠী পাগল। আল্লাহ নবী জাদুকর, যারা বলছে ওদের 14 গোষ্ঠী চরিত্রহীন। আমার নবীর চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য মিথ্যা প্রচার, অপপ্রচার, এটা এই যুগের হাতিয়ার না। অপপ্রচার এটা হাজার হাজার বছর ধরে দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাগুতপন্থী, বাতিলপন্থী আর ইবলিস শয়তানের চেলা সামুন্ডারা, তাদের বিরুদ্ধে সব সময় মিথ্যা প্রচার করেছে। এটাই হলো ওদের হাতিয়ার। তুমি বোঝো না, তুমি বেশি বুজুর্গ, এই জন্য তুমি বোঝো না। এর জন্য দরবেশ ভালো, তবে ধরে বেশ ভালো না। কি ভালো বলুন তো? দরবেশ ভালো, কিন্তু একটা লোক ধরছে ভেষ, সে কি ভালো? দরবেশ ভালো, কিন্তু একটা লোক ধরছে ভেষ, সে কি ভালো? এগুলো ভালো না। আজকে সমাজে এরকম অনেক ধরে ভেষ আছে, যারা চোখ বন্ধ করে করে সবকিছু করতে চায়, দুনিয়ার খোঁজ খবর তারা রাখে না। বন্ধুরা আমার, জাবালে আবু কুবাইসের পাশে, সাফার পাশে, মারওয়ার পাশে, জাবলে কাবার পাশে, জাবলে ওমরের পাশে লোকজন তারা দাঁড় করিয়ে দিল। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আর বলে যাইও না। এখন সাইকোলজি বলে মানুষের স্বভাবগত, জন্মগত একটা হ্যাবিট, হিউম্যান হ্যাবিট, মানবিক চরিত্র হলো তার ভিতরে কিউরিসিটি, কৌতূহল, আগ্রহ আছে। যে জিনিস না করবেন তার উপর একটা আগ্রহ তার বাড়বে। আপনি যদি একটা কাগজ, সাদা কাগজ, কিচ্ছু না, সাদা কাগজ 4-5 ভাঁজ করে পিন আপ করে খামের মধ্যে ঢুকায় দেন, ভাই খুলবা না, ধরবা না, পড়বা না, দেখবা না, এটা একটু নিয়ে অমুকের কাছে দাও, দেখবেন রাস্তা ভরে যাবে আর খালি বলবে আছে কি, লেখছে কি, বিষয়টা কি, ঘটনাটা কি, আসলে কিন্তু কিচ্ছু না। কথা ঠিকই না বলেন? এটা হলো মানুষের হিউম্যান হ্যাবিট। এখন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, এসে তারা ওই জুলকাদা, জুলহজ্জা, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। আর ওরা তো এরকম বলে বেরিয়েছে যে আমরা মক্কার মোতাওয়াল্লি, আমরা মক্কার শাসক, খবরদার তোমরা এই করো না, সেই করো না। তো লোকজন কাবা তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার কাছে অর্ঘ্য নিবেদন করেছে। বাড়ি যাওয়ার সময় হয়েছে। এখন একজন আর একজনের কয়, ভাই সব কাজ কি হয়েছে? বলে হ্যাঁ সব হয়েছে। একজন কয়, ভাই একটা জিনিস কিন্তু দেখি নাই, এই যে কুরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই লোকটা নাকি পাগল, নাকি জাদুকর, এই লোকটারে কিন্তু দেখি নাই। আরেকজন কয়, মিয়া দেখতে যে যাবা, তার মন্ত্র কানের মধ্যে ঢুকলেই তো তুমি পাগল হয়ে যাবা, দেখো না মক্কার শাসকেরা সতর্ক করে দিয়েছে। আর একজন কয়, ভাই পাগল হইলে হইলাম, আর না হলে আমার কানের মধ্যে আমি পুরাতন কাপড় এইরকম ছিঁড়ে ঢুকাবো
যে পাগলের কথা, জাদুকরের মন্ত্র কানেও ঢোকবে না, আমি পাগলও হব না, কিন্তু না দেখে বাড়ি যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি, আল্লাহ কি বলবো, শামাইলে তিরমিজি পড়লে মনে হয় হৃদয়ের মধ্যে একটা ছবি অঙ্কন হয়। আল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে মানুষকে যখন জীবিত করা হবে, তিনটা প্রশ্ন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। কোন কোন বর্ণনা এসেছে এক নূরানি চেহারা দেখানো হবে মা কুনতা তাকুলু বিহাদার রাজুল। আল্লাহু আকবার বলুন। এই মহামানব, এর ব্যাপারে তুমি কি জানো? ইমানদার তো ওই এক নজর দেখেই একটা চিৎকার মারবে, হাদা নবিয়ুনা, হাদা নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমরা যেন এরকম চিৎকার দিয়ে বলতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। লোকেরা কি দেখতে আসছে মনে আছে আপনাদের? পাগল, জাদুকর। আহা, কিন্তু নবীজি কেমন ছিল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দৈহিক সৌন্দর্য দিয়েছিল। ওই দৈহিক সৌন্দর্যে মিশরের মহিলারা বিমোহিত, বিমুগ্ধ হয়ে গেল। তারা বলল, মা হাযা বাশারান। আমি বলি না, কোরআন সাক্ষী, মা হাযা বাশারান, লোকটা তো মানুষ নয়, মালাকুন কারীম, নিশ্চয় কোনো ফেরেশতাই হবে, সম্মানী ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, দৈহিক অবয়ব দেখে, দৈহিক সৌন্দর্য দেখে ওই মহিলারা বিমোহিত, বিমুগ্ধ হয়ে, তন্ময় হয়ে ফল কাটতে কাটতে ছুরি দিয়া কোন সময় যেন হাত কেটে ফেলেছিল, তাদের হুঁশ ছিল না। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দৈহিক সৌন্দর্য দিয়েছিল, কিন্তু রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি। আমার নবীকে আল্লাহ দৈহিক সৌন্দর্য, মানবিক সৌন্দর্য, রূহের সৌন্দর্য এত উচ্চমানের দিয়েছিল। আম্মা জান আয়েশা বলেছেন, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দুনিয়ার মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশরের ওই মহিলারা যদি তাকে তার দৈহিক মানবিক সৌন্দর্য দেখত, তাহলে আমার নবীর প্রতি বিমোহিত, বিমুগ্ধ হয়ে হাত কাটা তো দূরের কথা, কাটতে কাটতে কলিজা যদি কেটে ফেলতো, কলিজা যদি কেটে ফেলতো, তারপরও তারা টের পেত না। বিদেশিরা অপপ্রচার শুনে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া, কানের মধ্যে নেকড়া ঢুকাইয়া কি দেখতে আসছে মনে আছে না ভুলে গেছেন? পাগল দেখতে আসছে। এখন পাগল তো পাগলই, কাপড় চোপড়ের ঠিক নাই, মাথার কাপড় পায়, পায়ের কাপড় মাথায়, কথা ঠিক কিনা বলুন? হয় কাপড় চোপড় বেশি পড়ছে, অথবা কম পড়ছে, অথবা পড়েই নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরের থেকে এক নজর যখন দেখেছে, আহা, পোশাক কি শালীন, কি ভদ্র, জৌলুসও নাই, আবার ফকিরি হালাতও নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, পোশাকের মধ্যে একটা রুচি আছে। তারপরে মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চুলের মাঝখানে সিঁথি করতেন, ওইখানে কখনো কখনো রাসূল খুশবু আতর ওখানে ছেড়িয়ে দিতেন, টপ টপ করে পড়তো। কি ভারাক্রান্ত হৃদয়, কি সুন্দর চেহারা, জোড়া ভুরু। লোকজন দূরের থেকে দেখে, পাগলের পোশাক তো এত শালীন, এত সভ্য, এত সুন্দর হয় না, চেহারা কি পরিপাটি, দাড়িগুলো বিন্যস্ত। আমাদের দেশে দরবেশ, গায়ে সালার শট, মাথায় হলো 4টা জট, হক মাওলা ইল্লাল্লাহ। পাবলিক না পাইছি, মামু মামু একটা পাইছি। এই পাগল, এই জটা শটের ভিতরে যদি বুজুর্গ থাকতো, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মাথায় কেন 4টা জট হইল না? কত ঠিক কিনা বলেন? এই পাগলামি পাইছো কই? বিজাতীয় কালচার আজকে মুসলমানের ভিতরে ঢুকেছে। পাগলামি আর কতকাল করবা? হুশ হও, না হলে মার খাওয়ার জন্য রেডি হও। গোটা পৃথিবীর কাফের মিল্লাত ওয়াহিদ এক হচ্ছে,
মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হয় হুশ হও, না হলে মার খাওয়ার জন্য প্রস্তুত হও। তুমি মনে মনে ভাবছ তোমারে ধরবে না, আরে বাতাস যখন আসবে তোমারেও ছাড়বে না, সবাই একসাথে ধরবে। তখন আর তুমি কোন হুজুরের মুরিদ, কোন পীরের মুরিদ, কোন দল করে এগুলো বলে বাঁচতে পারবে না। মুসলমান বাস ধর, কচু কাটা কর। কাফের বেদিনেরা এরকম এক হচ্ছে। সুতরাং ইমানের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য, কালেমার জন্য কেন আমরা এক হতে পারি না? জোরে বলুন ঠিক কিনা? কথা কি মনে আছে না ভুলে গেছেন? দূরের থেকে দেখে চোখ কিন্তু কেউ আর ফিরাইতে পারতেছে না, কেউ চোখ ফিরাতে পারছে না। কি সুন্দর, কি সুন্দর, মনোমুগ্ধকর। একজন বলল, ভাই পাগল যদি হওয়া লাগে হই, পাগল যদি হওয়া লাগে হই, কিন্তু এই লোকটার সোহবতে না গিয়ে ছাড়বো না, বসবো তার সোহবতে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের সোহবতে তারা এলো, রাসূলুল্লাহর সোহবতে তারা বসল। এবার আল্লাহর হাবিবের জবান থেকে তারা কথা শুনল, শুনে তারা পাগল হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল। কি সুন্দর মানুষ, কি ভালো মানুষ, কি সোনার মানুষ। আল্লাহর হাবিবের কাছে তারা সব শুনে বলল, আপনি কে, কি আপনার পরিচয়? বলল, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী হয়েছি। তারা রাসূলুল্লাহর কথা শুনে, সব কিছু শুনে বাড়ি চলে গেল এবং তারা বুঝতে পারল নিশ্চয় তিনি আল্লাহর নবী, নিশ্চয় তিনি আল্লাহর নবী। আবার দেশ থেকে ফিরে এলো এবং ওই যে জমরায় যেখানে পাথর মারা হয়েছিল বা হয়, ওই জায়গায় তারা শপথ নিল, নবীজির হাতে বায়াত হলো। আল্লাহর হাবিবের কাছে বলল, মুহাম্মদ, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দ্বীন ইসলামকে নিয়ে মদিনায় যান, কালেমার দাওয়াত দেওয়ার জন্য যদি মদিনায় যান, আমরা শপথ নিচ্ছি, আপনার হাতে বায়াত হচ্ছি, আমাদের জান দিয়া, আমাদের মাল দিয়া, আমাদের ছেলে সন্তান দিয়া, আমাদের সব কিছু দিয়া আপনাকে আমরা সাহায্য করব। এই বায়াতে আল্লাহ খুশি হয়ে গেলেন। বায়াতে আকাবা কয়জন ইমানদার বলছিলাম? কয়জন? নিচু দরজা না উঁচু দরজা? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? খারাপ মানুষ না ভালো মানুষ? একে তো বদরি সাহাবী, মর্যাদাওয়ালা সাহাবী, আবার ওই আকাবার শপথ, মদিনায় ইসলাম যাওয়ার আগে রাসূলুল্লাহর হাতে যারা বায়াত হয়েছিলেন সেই সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 80 জন মুনাফিকের পালায় পড়ে তারা যায় নাই। 80 জন মুনাফিকের কথা ছিল, মিয়া যা গরম পড়ছে, জান নিয়ে ফিরে আসা যাবে না। কেউ বলছিল সব দুম্বা, ভেড়া, বকরি, ছাগল মরে যাবে। আর ইমানদারের কথা হলো সামিআনা ওয়া আতা'না, কি মরলো, কি বাঁচলো, কি রইলো, এত কিছু বুঝি না। আল্লাহর নবী বলেছে দুনিয়া একদিকে, রাসূলুল্লাহর কথা আর একদিকে। আমার হাবিবে কিবরিয়ার কথা লঙ্ঘন করতে পারবে না। এই 80 জন, এদের পালায় পড়ে 3 জন বদরি সাহাবী জান নাই। জান নাই এবার কেন? কথা কিন্তু আমার না, কথা কোরআন শরীফের। এটা আমার বাপে বানাইছে, এরকম কোনো কিচ্ছা না যে আমার বাপ পীর, আমি তার ছেলে পীর, বাপে বানাইছে ওই কিচ্ছা আমি বলতেছি না, কোরআন দলিল। 3 জন এই 80 জনের পালায় পড়লেন। তাদের কথা হলো একটাই, যে পরিস্থিতি ভালো নয়, এর মধ্যে যাওয়া যাবে না, যাব না। এখন ওই 3 জন ইমানদার ঘোড়া টোড়া রেডি করছে, সব কিছু রেডি করছে, মাল সামানা, যুদ্ধে যাওয়ার, অভিযানে যাওয়ার। সবাই সকালে যায়, তারা চিন্তা করলো বিকালে যাব। বিকালে 3 জন 4 জন মুনাফিকের সাথে এক জায়গা হয়েছে, ওরা কি যেন কথা বলছে, মনটা ভেঙে গেছে, কয় কালকে সকালে যাব। সকালবেলা আবার 10টা মুনাফিকের সাথে দেখা হয়েছে, তারা এমন কথা বলছে, মন ভেঙে গেছে, কয় বিকালে যাব। এই সকালে যাই, বিকালে যাই, এখন যাই, তখন যাই, যাই যাই করে 10-15 দিন পার হয়ে গেছে, যাওয়া হয় নাই।
কথা কি শুনতেছেন আপনারা? এখন কয়েকদিন পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এখন মুনাফিকেরা কয় আল্লাহ যা করে ভালো জন্য করে, আল্লাহর খাস রহমত আমরা যাই নাই, এটা আল্লাহ আমাদেরকে কুদরত দিয়ে নেয় নাই, যারা গেছে তাদের কোনো খবর নাই, একজনও ফিরে আসতে পারবে না। দেখছেন, নবীজি গেছে সেখানে রহমত হবে না, হবে মুনাফিকদের কাছে। এই শোনেন, ইমানদারে আল্লাহরে একবার ডাকে, চোরে কিন্তু আল্লাহরে 4 বার ডাকে। তাই বলে ইমানদারে ডাক আর চোরের ডাক এক কোনোদিন হয় না। বিশ্বাস হয় না চোর আল্লাহরে 4 বার ডাকে? বিশ্বাস হয় না? হয় না? আচ্ছা প্রমাণ নেন। চোর রাত 2:30টার সময় উঠছে চুরি করতে যাবে, উঠেই কয় আল্লাহ আজকের কাজটা জানি, কারবারটা জানি ভালো হয়। এরপরে বের হয়েছে, টার্গেট তো আছে কোন বাড়ি চুরি করবে। সে বাড়ির কাছে গিয়ে কয় আল্লাহ এই বাড়ির কুত্তাটা যেন সজাগ না থাকে, কেন কুত্তা যদি সজাগ থাকে চোরে কি চুরি শান্তি মতো করতে পারবে? আচ্ছা, যেই ঘরে চুরি করবে ঘরের কাছে সে কয় আল্লাহ বাড়িওয়ালার যেন কোনো কাশের ব্যারাম না হয়, ঘুমটা যেন গাঢ় হয়, সাউন্ড স্লিপ। কেন কাশি হইলে এই কাশিতে ঘুম গাঢ় হবে না, আর ঘরে চোর ঢুকলে তো টের পেয়ে যাবে। কয়বার হয়েছে? 3 বার। ভিতরে তো মাশাআল্লাহ ঢুকছে, সব দামি দামি জিনিসপত্র বানছে। এখন কয় মালিক মাল সামানাগুলো নিয়ে একটু সহি সালামতে বের হয়ে যাওয়ার তৌফিক দিও, আমার বাড়ি পর্যন্ত একটু যাওয়ার সুযোগ দিও। কয়বার ডাকছে? ইমানদার আল্লাহরে আবেগে একবার মোহাব্বত করে দিল থেকে কলব থেকে একটা ডাক দিয়েছে আল্লাহ। আর চোরে ডাকছে কয়বার? ইমানদারের 1 বার আর চোরের 4 বার, 40 বার। একরকম হবে? কোনোদিনই হবে না। এখন মুনাফিকেরা খুব আল্লাহরে ডাকতেছে, খুব ডাকে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, পরিস্থিতি আরো খারাপ। আরে আল্লাহ রহমত দিয়ে আমাদেরকে আটকায় ধরে রাখছে, আমাদেরকে যেতে দেয় নাই, আমরা যাই নাই যে ভালোই করছি। পরিস্থিতি যা দেখো, কেউ জান নিয়ে ফিরে আসতে পারবে না। যদিও বা কেউ পিছন দিক থেকে পালায়, তাদের কোনো চিহ্ন অস্তিত্বই ভালো থাকবে না। কিন্তু আল্লাহর কি কুদরত! আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কিন্তু পরিস্থিতি হলো উল্টা। কয়েকদিন পর মদিনার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবারের স্লোগান দিয়া ধুলা উড়াইয়া ইমানদারের যখন মদিনার দিকে আসছিল, মুনাফিকদের চেহারা কালো হয়ে গেল। ভাবলাম কি আর হইল কি? এখন সব মুনাফিক জুব্বা জাব্বা আবা কাবা লাগাইয়া এখন নাটক করা শুরু করছে, অ্যাক্টিং। ওই যে একজন বলছে অ্যাক্টিং, খুব পোশাক আশাক দিয়া রাসূলুল্লাহর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইবার যা হুজুর তৈরি হইছিলাম, 3খান তরবারি ধারাইছিলাম, মনে মনে খেয়াল করছিলাম যা হয় হবে, হয় জান্নাত না হলে জীবন। হুজুর এরকম ঘোড়াটাও টাকরা টুকরা করছিলাম খাওয়াইয়া, যে যা হয় কাফেরের মধ্যে ঢুকে যাব, দিনের শত্রু 10টা 20টা কাফেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়া প্রয়োজন হলে শাহাদাতের পেয়ালা পান করে ময়দানে থেকে যাব। ইয়া রাসূলুল্লাহ, বিবি অসুস্থ তাই পারি নাই। ডাহা মিথ্যা কথা বলছিলাম। হাত কয়টা? কয়টা? আন-নাসু ইয়াকিসু আলা মা নাফসি। আহারে আমার নবী তার ওরকম না, আমার হাবিবে কিবরিয়া। এই 80 জন বিভিন্ন গল্প রাসূলুল্লাহর কাছে বলতে লাগলো, আন-নাসু ইয়াকিসু আলা মা নাফসি। এখন নবীজি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরল মনে বিশ্বাস করছিলেন, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে সব জানিয়ে দিবেন। কয়জন যায় না ইমানদার ভাই? তারা কি খারাপ মানুষ না ভালো মানুষ? মর্যাদাহীন মানুষ না মর্যাদাওয়ালা মানুষ? নিচু দরজার মানুষ না উঁচু দরজার মানুষ? তাহলে ভালো মানুষ গেল না কেন ভালো কাজে? ওই যে তালে পড়ছে, কাদের? আরে কথা বলে না, কাদের? মুনাফিকদের তালে পড়েছে। এখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, জিহাদে যাই নাই, করছি এক অপরাধ, নবীজির কাছে গিয়া বানায় মিথ্যা বলবো, এটা হবে আরেকটা অপরাধ। আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়াকে সব সত্য ওহীর মাধ্যমে জানিয়ে দেবেন।
সুতরাং যা কপালে আছে থাক। নবীজি জেল দেয়, ফাঁস দেয়, জরিমানা দেয়, কতল করে, যা ইচ্ছা তাই করুক, আল্লাহর হাবিবের কাছে কোনো মিথ্যা বলবো না। আল্লাহর হাবিবের কাছে কি বলবো না? মিথ্যে বলবো না। এবার তিনজন চলে আসলো, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবিআ, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম চলে আসলো। বিশ্বনবীকে বললেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه। ওই তিনজনের কথা, ওয়ালা সালাসা, সালাসা মানে তিন, ওই তিনজনের কথা, আল্লাযীনা খুলিফু, যারা আমার ইমানদারের সঙ্গে যায় নাই, ওই তিনজন যারা মুনাফিকদের সাথে থেকে গেল। হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আল্লাহর নবী যখন তাদেরকে বললেন, তোমরা তিনজন ইমানদার কেন যাও নাই? আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসা পর্যন্ত তোমাদের সঙ্গে সালাম বন্ধ, কালাম বন্ধ, তাআম বন্ধ, খাওয়া দাওয়া সব তোমাদের সাথে বন্ধ, ওঠা বসা বন্ধ। এমনকি তোমাদের বিবিরাও তোমাদের থেকে দূরে থাকবে। তোমাদের যদি ঈমান চলে যায় তাহলে তোমাদের বিবিরাও তালাক হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত কিছু বলবো না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, বিশাল এই পৃথিবী, কিন্তু নবীজি যখন কথা বললেন, আল্লাহর হাবিব যখন কথা বললেন, তখন আমার কাছে মনে হলো এই দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেল, একটু পা ফেলার জায়গা নাই, কোথায় যাব, দুনিয়াটা যেন ছোট হয়ে গেছে। আল্লাহর হাবিবের লানত, হুজুরের অভিশাপ, হুজুরের বরদোয়া লেগেছে। তিনজন বাড়ি চলে গেলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। এত কাঁদলেন তারা, এত কাঁদলেন, বেশি বেশি পরিমাণে কাঁদলেন, ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়া খেয়ে না খেয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ তোমার হাবিব জিহাদের ময়দানে গেল, এই মুনাফিকদের পালায় পড়ে, মুনাফিকদের কথা শুনে, মুনাফিকদের ভয় পেয়ে মুনাফিকরা মনটারে ভেঙে দিয়েছিল, ওদের সাথে থেকে থেকে, ওদের সাথে চলে চলে ওই নেফাকি আমাদের দিলেও চলে এসেছিল। আল্লাহ আমরা ভালো কাজে যাই নাই, তোমার হাবিবের সাথে যাই নাই, দ্বীনের জন্য যাই নাই, বাতিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদে যাই নাই, আয় আল্লাহ অভিযানে যাই নাই, তুমি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ, আমাদেরকে মাফ করে দাও। আমার ভাইরা, বান্দার গুনাহ যত বড় হোক, যত বড় হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার সিলেটের ভাইরা, ওসমানী নগরের ভাইরা, আপনার আমার গুনাহ যদি মাথা পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো ঘরের চাল পর্যন্ত, ছাদ পর্যন্ত। আপনার আমার গুনাহ যদি ঘরের ছাদ চাল পর্যন্ত যদি হয়, আল্লাহ তাআলার রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। আপনার আমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো মেঘমালা পর্যন্ত। আপনার আমার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত হয়, আমার আল্লাহর রহমত আরশে আজিম পর্যন্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা বান্দিরা, যত গুনাহ করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। খাঁটি দিলে তওবা করো, খাঁটি দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে নেব। তিনজন কাঁদলেন, 50 দিন পার হয়ে গেল। কয়দিন? 50 দিন পার হয়ে গেল। এত কাঁদলেন, এত তওবা করলেন।
আল্লাহ তাআলা 50 দিন পরে হযরত কাব ইবনে মালিক বলেন, আমরা তিনজন এবার কাঁদতে লাগলাম, আল্লাহ হয় আসমান থেকে কোনো গজব পাঠায় আমাদেরকে শেষ করে দাও, না হলে তুমি তোমার হাবিবের কাছে ওহী দিয়ে আমাদের তওবা কবুল করেছো জানিয়ে দাও। আল্লাহ তাআলার হাবিব 52 দিন, কোন কোন বর্ণনা এসেছে 54 দিন পরে রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, যাও ওই কাব ইবনে মালিককে, মুরারা ইবনে রবিআকে, হেলাল ইবনে উমাইয়াকে ডাকো, তারা এত কেঁদেছে আর অনুতপ্ত হয়েছে, মুনাফিকদের দলে আর থাকবে না। মুনাফিকদের সাথে থেকে তাদের ঈমানি কাজ থেকে তারা দূরে ছিল, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। তবে তওবা আল্লাহ কবুল করেছেন একটা শর্ত দিয়া। কথা কি শুনতেছেন আপনারা আমার? তওবা কবুল করেছেন, নিঃশর্ত কবুল করেন নাই, একটা শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, শোনো, তোমরা যেরকম এই যে ভালো কাজে মুনাফিকদের সঙ্গী হওয়ার কারণে এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারো নাই, ভবিষ্যতেও যদি এইরকম নামধারী, ভেষধারী, লেবাসধারী, পোশাকধারী মুনাফিকদের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক হয়, অন্তরের সম্পর্ক, দলীয় সম্পর্ক, আত্মার সম্পর্ক, মার্কার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দিলের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা যদি ভবিষ্যতেও হয়, আবার তোমরা ভবিষ্যতে এই সম্পর্কের কারণে দ্বীনের কাজে আবারও তোমরা গাফিলতি করতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। তবে শর্ত একটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করো, ফাসিকদের সঙ্গ ছাড়ো, মুনাফিকদের সঙ্গ ছাড়ো, ভেজদারি মুসলমানদের সঙ্গ ছাড়ো। ওদের সাথে থাকার কারণে, ওদের সোহবতে থাকার কারণে, ওদের মুহাব্বতে থাকার কারণে তোমার নবীকে গালি দেয়, তার বিরুদ্ধে তুমি প্রতিবাদ করতে পারো না। তোমার ইসলামকে গালি দেয়, তার বিরুদ্ধে তুমি কথা বলতে পারো না। তোমার কোরআনের উপরে আঘাত আসে, তুমি মুখ বন্ধ করে থাকো, কথা বলতে পারো না। কারণ হলো ওই মুনাফিকের সঙ্গে থাকার কারণে তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলা ওহান ঢুকিয়ে দিয়েছে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ, এটা তোমাদের ভিতরে ওহান ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে দুনিয়া আমরা আরো চাই, আরো চাই, আরো চাই। আর সব থেকে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য হলো মওত। সেই মৃত্যুকে আমরা অপছন্দ করি, দূরে থাকি, পালিয়ে থাকি। মৃত্যু হবে এই অনুভূতি আমাদের জন্য নাই। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মাফ করে দিলেন তিনজনকে, আলহামদুলিল্লাহ বলুন। তবে শর্ত দিয়ে দিলেন, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখনো কুনু মা'আস সাদিকিন, সাদিকিন কারা, এইটা নিয়ে বড় ঝামেলায় আছি আমরা। এই হুজুর কয় এটা দিয়ে এটা বুঝাইছে, ওই হুজুর কয় ওইটা দিয়ে ওইটা বুঝাইছে, পাবলিক কয় হুজুর আপনাদের দৌড়দৌড়ি তালে আমরা কোন দিকে যাব? কি কথা ঠিক কিনা? এ ব্যাপারে তাফসীরে 3টা বক্তব্য এসেছে, 3টা বক্তব্যই গ্রহণযোগ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন ইয়ানি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো একটা তাফসীর। আমি অনেক লম্বা বিভিন্ন তাফসীরের রেফারেন্স সংক্ষেপে করে নিয়ে আসতেছি, একটু বেশি সময় হয়ে যাওয়ার কারণে। দ্বিতীয় বলা হয়েছে ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়ানি মা আবু বকর সিদ্দিক ওয়া উমর ইবনুল খাত্তাব, তাদের সঙ্গী হওয়ার জন্য। এখন আমরা প্রশ্ন করতে পারি, আমরা তো নবীজিরও পাবো না, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব, তাকেও আমরা পাবো না। তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, আমরা কার সাথে হব? এ ব্যাপারে বিশিষ্ট তাবেঈ পর্যায়ে একজন ব্যক্তিত্ব, তিনি হলেন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা। উনি একটা ব্যাখ্যা করেছে, পৃথিবীর অধিকাংশ আলেমরা তার ব্যাখ্যাটা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। পৃথিবীর অধিকাংশ আলেমরা তার ব্যাখ্যাটা কি করেছেন বলুন তো? গ্রহণ করেছেন, যে উনি যে ব্যাখ্যাটা দিয়েছে এটা সঠিক। এবং কি এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্র আমি ভ্রমণ করেছি, সব দেশের আলেমদের কাছে ইবনে কাসির গ্রহণযোগ্য। হাদিসের উদ্ধৃতি, হাওয়ালা এটা থাকার কারণে তো সেখানে বলা হয়েছে, হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন
যারা নাকি তর্কুদ দুনিয়া, দুনিয়াকে ত্যাগ করে আখিরাতমুখী চিন্তা চেতনা নিয়ে জীবনের সকল কাজ করে, তারাই হলো সাদিকিন। তাহলে আপনার ব্যবসা হবে পরকাল কেন্দ্রিক, আপনার চাকরি হবে পরকাল কেন্দ্রিক, আপনার ক্ষেত খামার হবে পরকাল কেন্দ্রিক, আপনার আত্মীয়তা হবে পরকাল কেন্দ্রিক। আজকে আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী সব হলো দুনিয়া কেন্দ্রিক। আপনি এই দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে, কেউ আছে রাজনৈতিক অঙ্গনে পাকিস্তানি চিন্তা চেতনার, কেউ আছে ইন্ডিয়ান চিন্তা চেতনার, কেউ আছে দিল্লি, মস্কো, পিকিং ইত্যাদির চিন্তা চেতনার। ও মুসলমান, তোমার চিন্তা চেতনা হবে আখিরাতমুখী, পরকালমুখী। যেই দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই মুখী হবে। সুতরাং মুসলমানের চিন্তা চেতনা আখিরাতমুখী হবে, তার ব্যবসা আখিরাতি চিন্তা চেতনায় হবে, আখিরাতি চিন্তা চেতনায় ব্যবসা হবে, তার বাণিজ্য, তার বিয়ে শাদী, তার বন্ধুত্ব, তার মুআমালাত সবকিছু আখিরাত কেন্দ্রিক। সুতরাং যাদের চিন্তা চেতনা আখিরাত কেন্দ্রিক, আখিরাতমুখী, তোমরা তাদের সঙ্গী হও। আল্লাহু আকবার বলুন। এটা যদি করতে পারি তাহলেই আমরাও ওই যে মুনাফিকদের পালায় পড়ে জলিল কদরের, উচ্চঙ্গের, উঁচু মর্যাদার তিনজন সাহাবী যেরকম ভেষধারী, পোশাকধারী, লেবাসধারী, নামধারী 80 জন মুনাফিকের পালায় পড়ে তবুকের মতো একটা অভিযানে যায় নাই, ইসলামের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নাই, অনুরূপভাবে ও মুসলমানেরা শোনো, তোমরাও যদি পোশাকধারী, ভেষধারী, লেবাসধারী, নামধারী মুসলমানদের সঙ্গে ওই মুনাফিকদের সাথে তোমরাও যদি সম্পর্ক গড়ো, ওরা দুনিয়ামুখী হওয়ার কারণে তোমারও ইমানি তেজ, কুয়াত, শক্তি অবদমন করে দেবে, তোমাকেও দুনিয়ামুখী করে দেবে, তোমাকেও নির্ভেজাল আখিরাতমুখী হতে দেবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন। এই জন্য তুমি আখিরাত কেন্দ্রিক চিন্তা চেতনায় যারা আছে, যারা সবকিছু করে, তুমি তাদের সাথে হও। আর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করো এর লম্বা ব্যাখ্যা আজকে আর দিতে পারলাম না, শুধু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার এই পর্যন্ত যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু, শেরে খোদা আলীর মতো এত দামি ব্যাখ্যা আমার কাছে আর কারো পাই নাই আমি। সাইয়েদনা আলীকে জিজ্ঞেস করা হলো, আলী মা তাকওয়া, আপনি তো বড় আলেম, রাসূলুল্লাহর জামাতা, আপনি বলুন তাকওয়া কাকে বলে? সাইয়েদনা আলী বললেন, 4টা জিনিসের নাম তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। 4 জিনিসের নাম তাকওয়া। মহামহিম আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন কোরআন সুন্নাহর মাধ্যমে ওইগুলো অনুযায়ী আমল করো। ওয়াল কিনাআতু বিল কলিল, লোভটারে তোমার কমিয়ে দাও। এ দুনিয়ার লোভ যার বেশি, পাপ তার বেশি। যার লোভ বেশি তার তাকওয়া কম। এই লোভ তারে পাপের দিকে নিয়ে যায়, তাকওয়া থেকে ফিরায় রাখে। এই জন্য ওয়াল কিনাআতু বিল কলিল, তোমার লোভ কমিয়ে দাও, অল্পতে খুশি হও। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আর তুমি সদা সর্বদা প্রস্তুত থাকো, যে কোনো সময় তোমার পরকালের সফরের ডাক আসবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা বিদেশে সফরে যাবেন, তারা যেরকম পাসপোর্ট, ভিসা, এন্ড্রস, ডলার বা ইউরো যাই হোক, এটা এন্ডোজ করে তারা সাথে রাখেন, যে কোনো সময় ফ্লাইট পড়ে ডাক হয়ে যেতে পারে। দুনিয়ার মানুষ, সাইয়েদনা আলী বলেছেন, মুত্তাকি হলো তারা যারা সব সময় পরকালীন জীবনের পাসপোর্ট, ভিসা রেডি রাখে, যে কোনো সময় আমার মালিক ডাক দিলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर बादोगा ठोड़ी, जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়।
এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। 7 মুলুকের বাদশা ছিল শাহ সেকান্দার। শাহ সেকান্দার মৃত্যুর আগে লোকদেরকে ডেকে বলল, শোনো, আমি যদি মারা যাই আমাকে তোমরা গোসল দিয়া কাফনের কাপড় পরাবে, তবে এই হাত দুইটা কাফনের কাপড়ের বাহিরে রাখবে, একটু ছড়ায় দেবে, আর আমার শহর দিয়া রাজধানী দিয়া আমার লাশটারে ঘুরাইয়া কবর দেবে। শাহ সেকান্দারের ভয়ে কেউ তার সামনে কোনো কথা বলতে সাহস পায় নাই, কেউ কোনো কথা তার সামনে বলে নাই। এবার শাহ সেকান্দার মারা গেল, গোসল দেওয়ানো হলো, কাফন পড়াতে গিয়া লোকজন বিব্রতকর অবস্থা। তিনি তো একটা ওসিয়াত করেছেন, ওসিয়াত তো পালন করতে হয়। আলেমরা বলল, মাইয়েতের ওসিয়াত যদি শরীয়তের খেলাফ না হয় এটা পালন করা জায়েজ আছে। এবার তার গোসল দিয়ে কাফন পড়ানো হলো, হাত দুইটা বাহিরে রাখা হলো, খাটের মধ্যে শোয়াইয়া টান টান দুইটা প্রসারিত হাত শহর দিয়ে ঘুরায়। লোকেরা দেখে ঠাট্টা করে, মস্কারা করে, হাসাহাসি করে। লোকেরা বলে, দেখো কত বড় লুভি, এই হাত দিয়া কত দামি দামি বস্তু, হীরা, ইয়াকুত, জবরজত, লুকলু, মারজান, কত ভ্যালুয়েবল থিং এই হাত দিয়ে দিয়েছে। এই হাত দিয়া কত খাজনা ট্যাক্স গ্রহণ করেছে, মরার পরও অভ্যাস পাল্টায় নাই, এখনো লোকজনের কাছে চায়। লোকেরা হাসাহাসি করে। একজন আল্লাহওয়ালা বুজুর্গ এই দৃশ্য দেখে চোখের পানি টপ টপ করে পড়ে, দাড়ি ভিজে যায়, ফোফায় ফোফায় কাঁদে। লোকেরা জিজ্ঞেস করলো, সবাই হাসলো, আপনি কাঁদেন কারণটা কি? তিনি বললেন, শোনো, শাহ সেকান্দার মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মানুষটা একটা শিক্ষা দিয়ে গেল। দুনিয়ার মানুষ শিক্ষা দিয়ে গেল, ও দুনিয়ার মানুষ দেখো, বিশাল ধনভাণ্ডারীর মালিক আমি ছিলাম, আমার প্রভুর ডাকে সাড়া দিয়ে কবর দেশে চলে যাচ্ছি, সব ধনভাণ্ডার পড়ে রইল, আল্লাহর কসম দুনিয়ার দৃষ্টিতে আমি খালি হাতে রওনা হলাম। বন্ধুরা আমার, এই জন্য 4 জিনিস, তাকওয়া, মহামহিম আল্লাহর ভয় দিলের মধ্যে নেওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। কোন হুজুর, কোন বাবা, কোন দরবেশ, কোন পীর, এত কিছু যদি মানতে যান তাহলে কিন্তু আর দিন মানা হবে না। এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সাইয়েদুনা আলী বলেছেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। 3 নম্বর হলো আপনার লোভটা কমায় দেন। এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই দুনিয়ায় যার আছে সে আরো বেশি চুরি করে লোভের কারণে। এই জন্য লোভ মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, লোভ মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। সাইয়্যিদুনা আলী বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার লোভটা কমাও, তুমি মুত্তাকি হয়ে যাবে। তোমার লোভটা কমাও, তোমার পাপটা কমে যাবে। আর 4 নম্বরে হলো, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। দুনিয়ায় তুমি মুসাফির, ও মুসাফির, সব বেদে বুদে তৈরি হয়ে থাকো, মালিক যখন হুইসাল দেবে তাড়াতাড়ি তুমি রওনা হবে। পৃথিবীতে যেদিন আসলে তোমার ডান কানে আজান শোনানো হয়েছে, বাম কানে কামাত শোনানো হয়েছে, এখন শুধু বাকি আছে জানাজার নামাজ। তোমার নামাজের এলান মাইকে হবে, কিন্তু আজান হবে না, আর কোনো কামাতও দেবে না। ইমাম সাহেব শুধু সিনা বরাবর দাঁড়িয়ে কাতার সোজা করে বলবে আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার বন্ধুরা, আপনার আমার আজান শেষ, কামাত শেষ, পরকালে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা আর প্রয়োজনীয় সামান তৈরি করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বন্ধুরা আমার, অসুস্থতার মধ্যেও আল্লাহ তাআলা আমাকে দিয়ে যতটুকু কথা বলালো, শুধুমাত্র দ্বীনের উদ্দেশ্যে আমরা যেন এই ওয়াজ থেকে অন্তত একটি শিক্ষা, এই আয়াত থেকে, 9 নম্বর সূরা 118, 119 এই আয়াত থেকে আল্লাহ তাআলা যা বোঝাতে চেয়েছেন সেই শিক্ষাটা যেন নিয়ে বাড়ি ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরাও এই আয়াতে যা শিক্ষা দেওয়া হয়েছে সেই শিক্ষা অনুযায়ী নিজেদের জীবন গঠন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى ربنا العالمين কাশিপাড়া আলহাজ আব্দুর রহিম দাখিল মাদ্রাসার ষষ্ঠ ইসলামী মহাসম্মেলন আল্লাহ তাআলা আমরা কিছু গুনাহগারেরা ভিক্ষুকেরা তোমার শাহী দরবারে দুইখানা গুনাহ আমাকে ভিক্ষার হাত তুলেছি রব্বুল আলামিন এই দুনিয়ায় রাত্রি যত গভীর হয় দুনিয়ার দোকানপাট অফিস আদালত তত বন্ধ হয়ে যায় আর রাত্রি যত গভীর হয় তোমার রহমত বরকতের অফিস তত খুলে যায় আল্লাহ আমরা গুনাহগারেরা ভিক্ষুকেরা তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করি আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন মাহফিল করার জন্য যারা আসলেন মাহফিল শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন এলাকার চতুর্দিকে যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত চতুর্দিকে যত অন্ধকার কবরে চলে গেছেন জানি না কোন অবস্থায় কোন হালাতে আছে আল্লাহ কারো কবরে আযাব থাকলে দয়া করে তুমি মাফ করে দাও আহারে কবর বড় মুসিবতের জায়গা এই দুনিয়ায় হাজার মাইল দূরের খবর পাওয়া যায় কিন্তু মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে আদমে বরজক কবর ওই কবর দেশের কোনো খবর পাওয়া যায় না রব্বুল আলামিন আয় আল্লাহ যাদের কবরের মধ্যে আযাব আছে মাফ করে দাও খাস করে আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাআলা তোমার জিম্মায় চলে গিয়েছেন আল্লাহ তাআলা তুমি তাদেরকে জান্নাতের শান্তি দাও আব্বা আম্মা যাদের জীবিত আছেন বেঁচে আছেন আল্লাহ আব্বা আম্মার নেক হায়াত দান করো খিদমত করার তৌফিক দান করো আল্লাহ আব্বা আম্মাকে মৃত্যুর সময় ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আয় আল্লাহ তাআলা দিলের মধ্যে বড় ব্যথা দিলের মধ্যে বড় যন্ত্রণা আবু জাহাল তোমার রাসূলকে দেখলো আবু লাহাব তোমার রাসূলকে দেখলো মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ আয় আল্লাহ तमाम জীবনের একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও মক্কা যাওয়ার তামান্না মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও আল্লাহ মাহফিলখানা মাদ্রাসাখানা কবুল করো এলাকাবাসীর কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ খাস করে লন্ডনে আমেরিকায় বিদেশে প্রবাসে হাজার হাজার মানুষ এই অঞ্চলের আছে আল্লাহ তারা বিশ্বব্যাপী যেই করোনা দুর্যোগ করোনা প্যান্ডামিক আয় আল্লাহ এই দুর্যোগের মধ্যে অনেকে বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ কষ্টের কথা তুমি ছাড়া কাউকে বোঝানো যায় না কষ্টের কথা তুমি ছাড়া কাউকে বলা যায় না বিদেশের বাড়ি কতর চাকরি নাই ব্যবসা নাই আহারে কত কষ্টের মধ্যে তারা আছেন ঘর বন্দী গৃহবন্দী হয়ে আছে রব্বুল আলামিন আমার বাংলাদেশিরা সহ যারা আছে রহমতের চাদর দিয়া তুমি ঘিরে নাও রহমতের চাদর দিয়া তুমি ঘিরে নাও তোমার কয়েকজন বান্দা দোয়া চেয়েছেন আল্লাহ এই মজলিসে তোমার কয়েকজন বান্দা মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমরা তোমার এই বান্দাদের জন্য দোয়া করছি দিলের নেক বাসনা তুমি পূর্ণ করে দাও আল্লাহ কারো আব্বা দুনিয়া থেকে আয় আল্লাহ কারো আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনি দোয়া চেয়েছেন আয় আল্লাহ কারো মা দুনিয়া থেকে চলে গিয়েছেন দোয়া চেয়েছেন
আল্লাহ যাদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সকলের জন্য দোয়া করছি। আল্লাহ তুমি তো সব খবর জানো, তাদের দোয়া কবুল করো। মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য আল্লাহ যারা বারবার বলেছেন তাদের দিলের নেক মকসুদ পূর্ণ করো। আল্লাহ খাস করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহিম সাহেব, আল্লাহ তার তোমারই বান্দাকে নেক হায়াত দান করো, নেক হায়াত দান করো, নেক হায়াত দান করো। মাদ্রাসা এলাকাবাসীর এবং তার কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।